আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ওসমানীয় খলিফা সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ খান কালো বোরকা নিষিদ্ধ করেছেন কিনা। গত প্রায় 2 সপ্তাহ আগে আমার এক টার্কিশ ফ্রেন্ড এসে বলছিল, ফারজানা, আমি তো কালো বোরকা পরি, তুমি কি জানো যে সুলতান আব্দুল হামিদ খান কালো বোরকা নিষিদ্ধ করেছিলেন? তো আমি কিছুটা মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কারণ আমি যতটুকু জানি যে উনি এভাবে খুবই ধার্মিক ব্যক্তিত্ব ছিলেন এবং সবসময় তার অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ছিল। সবকিছু তিনি ধর্মীয় রীতিনীতির মধ্যেই করার চেষ্টা করতেন। তো সেখানে কিছুটা কনফিউশনে পড়ে গেলাম। তারপর ভাবলাম যে ঠিক আছে, আমি এটা নিয়ে একটু গবেষণা করি। তো 2 সপ্তাহের গবেষণায় আমি যেটা দেখলাম যে সুলতান আব্দুল হামিদ খানের সময়ে এমন একটা ক্রিটিক্যাল মোমেন্ট ছিল। ওসমানীয়রা প্রথম বিশ্বযুদ্ধ দোরগোড়ায়, পুরো খিলাফত, ওসমানীয় খিলাফতের থেকে মানে হচ্ছে যে আরব ল্যান্ডগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে, প্রত্যেকেই স্বাধীন হওয়া শুরু করছে। ইহুদিদের ব্যাপক আনাগোনা এবং পুরো পশ্চিমা ওয়ার্ল্ড বলা চলে যে ওসমানীয়দেরকে খণ্ড বিখণ্ড করার জন্য যে চেষ্টাটা করছিল, এমন একটা মোমেন্টে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ খানের সময়টা। তখন যেটা হলো, 1800 শতকের শেষের দিকে এসে দেখা গেল যে আরব ল্যান্ড থেকে এই কালো বোরখার প্রচলনটা উসমানীয়দের সময় এসেছে। কালো বোরখা বলতে কালো বোরখা প্লাস আমাদের ওই যে ছোটোবেলা আমরা দেখতাম না, আমাদের মা চাচিরা কালো বোরখার উপরে এক ধরনের মাথা, মানে পুরোটা ঢেকে রাখতো, পুরো চোখ মুখ কিছুই দেখা যেত না। ওইটা থেকে ওটার ব্যাপারে আমরা কথা বলছি। তো যাই হোক, আহ, এটার আগে ওসমানীয়দের নিজস্ব কিন্তু মহিলাদের বাইরে পরা ড্রেস ছিল। সেটা হচ্ছে যে ঢোলাডালা, খুব ঢোলাডালা এক ধরনের ড্রেস, লম্বা একেবারে, মানে হচ্ছে এখান থেকে নিচ পর্যন্ত। এরপর হচ্ছে উপরের দিকে তারা আরেকটা হেড স্কার্ফ পরতো, যেটা হচ্ছে চোখ দুটোকে খোলা রাখতো, ওটাকে বলা হয় ইয়াশমাক। আব্দুল হামিদ খানের সময় এসে দেখা গেল যে প্রচুর গোপন সংগঠন, যারা হচ্ছে যে এই কালো বোরখাটার পরে অনৈতিক প্লাস সামাজিক এক বিষয়টা যদি দেখি আমরা, তাহলে অনেক অনৈতিক কাজের দিকে চলে যাচ্ছিল। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে অনেক গোপন সংগঠন তাদের অ্যাক্টিভিটিসগুলোকে লুকিয়ে রাখার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য দেখা যেত যে এই যে কালো বোরখাটা ব্যবহার করত। আবার এমনও দেখা গিয়েছে যে অনেক ইহুদি অথবা খ্রিস্টান এজেন্ট, তারাও দেখা যাচ্ছিল যে ছেলেরা কালো এই বোরখা পরে হচ্ছে যে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো এবং রাষ্ট্রবিরোধী অ্যাক্টিভিটিসগুলো করায় এইসব কালো বোরখার ব্যবহারটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। যার কারণে এই সুলতান আব্দুল হামিদ খান তখন ডিসিশন নিলেন যে না, এভাবে তো হতে পারে না। তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এটাকে একটু কিছুটা নিয়ন্ত্রণ করে দিই নিরাপত্তার স্বার্থে। ধর্মীয় বিষয়ে নয়, একদমই ধর্মীয় কোনো কারণে কালো বোরখা নিষিদ্ধ করা বা ওইরকম কখনোই নিষিদ্ধ করেননি, জাস্ট নিয়ন্ত্রণ করেছিলেন এবং বলেছিলেন যে এরকম হবে যে চোখ দুটো খোলা থাকবে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে আমাদের তো কালো বোরখার এই কনসেপ্টটা হচ্ছে যে উসমানীয়রা বলছে, উনি তখন বলছিলেন কালো বোরকার কনসেপ্ট তো আরব ল্যান্ড থেকে এসেছে। সো কিন্তু আমাদের নিজস্ব তো একটা আছে। তাহলে আমরা কেন অন্যদের কালচারকে অ্যাডাপ্ট করব? আমরা আমাদের নিজেদের কালচারটাকেই অ্যাডাপ্ট করি। তো এটাকে তিনি অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছিলেন আসলে। কিন্তু ওই অর্থে কালো বোরকাকে তিনি নিষিদ্ধ করেননি ধর্মীয় কোনো কারণে, শুধুমাত্র রাজনৈতিক নিরাপত্তার কারণে এবং সামাজিক ও নৈতিক কিছু অপরাধ বেড়ে যাচ্ছিল, সেগুলোকে কন্ট্রোলিংয়ের মধ্যে আনার জন্য, সেগুলোকে রোধ করার জন্য তিনি কালো বোরখার উপরে নিয়ন্ত্রণ এনেছিলেন। তো আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন।